গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালটা শুরু করলাম, চা খেয়ে নিয়েছি। চা খাওয়াটা তোমাদের আর দেখালাম না। তো আজকে তো ওয়েদারটা যে কি বলবো, দেখার মতো। বৃষ্টি শুরু হয়েছে, জানি না রাত্রি থেকে না পড়তে, কারণ আমি আজকে আমার অন্যদিন সকালবেলা একটু টের পাই, আজকে একটুকু টের পাইনি। আজকে আর ঘুমটা ভালো হয়েছে না, চোখ টোকগুলো খোলা খোলা লাগছে না একটু ঘুমটা ভালো হয়েছে। উঠছিও অনেক দেরি করে, কারণ মেয়ে স্কুল যাবে না, কারণ এত বৃষ্টি। আজ বললাম যে যার সাথে যায় তার শরীর ভালো না, জ্বর আসছে, তো ও তো যাওয়ার তো আর কোনো অপশন নেই, তো কি করবে। তো এখন ওই জন্য স্কুল তো আজকে হলো না, এই সোমবার থেকে হয়তো যাবে, তো ওই জন্য আজকে দেরি করে উঠছি। আজকে ওয়েদারটা কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বৃষ্টি। কিন্তু আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল, কিন্তু না, দুপুরবেলাটা হয় না, কেন বলতো তোমাদের দাদাভাই থাকে না। এবার তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো কেমন লাগে না, দুজনের জন্য করবো। আর রাত্রিবেলা দেবো, একটা করে গরম গরম খাওয়া একটা আলাদা, আর রেখে দিয়ে খাওয়ার ব্যাপারটা একদম আলাদা। ওই জন্য খিচুড়িটা করা হবে না। দেখি কী রান্না করি, তোমাদের সাথে শেয়ার করবো। যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে নিরামিষই হবে, মাছ মাংস ডিম কিছু হবে না, আশা করি নিরামিষই হবে। কারণ হচ্ছে তোমার দাদাভাই কালকে বাজার করতে পারেনি রাত্রিবেলা, কালকে একটু কাজ ছিল। তোমার দাদাভাই অনেক রাত্রি, কালকে গ্যাস এনেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, গ্যাস নিয়ে আসছে। এবার রাত্রিবেলা কালকে একটু কাজ ছিল, এদিকে ওদিক দৌড়াদৌড়ি ছিল, একটু ওগুলো করছে, ওই জন্য আর বাজার করতে পারেনি। তো কী আর করা যাবে, এখন দেখি কি রান্না করি। হ্যাঁ, দেখা যাক, তোমাদের সাথে যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। এবার দেখো আমার বিছানার অবস্থাটা দেখেছো? এই দেখো, বিছানার অবস্থা দেখেছো? দেখো বিছানার অবস্থাটা দেখো। এগুলো এখন গোছাতে হবে, কিছু হয়নি, বললাম না, উঠছি আজকে দেরি করে। উঠে নিয়ে এখন আর কাজ করতে না এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। ওয়েদারটা এত সুন্দর না, মনে হচ্ছে একটু শুয়ে থাকলে ভালো হতো। তো উপায় তো নেই, কে আর কাজ করবে, আমাকেই করতে হবে, আমার তো আর কাজ করার কেউ নেই। তোমাদের ব্যাক ক্যামেরা করে ওয়েদারটা আমি একটু দেখাচ্ছি, খালি দেখো, দাঁড়াও। তো বন্ধুরা দেখো, বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে, হয়েই যাচ্ছে। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, ভোরবেলার থেকে বেশি জোরে হয়েই যাচ্ছে। দেখো অনবরত বৃষ্টি, আজকে সারাদিন মনে হয় বৃষ্টিই হবে। জামা কাপড়গুলো যে কী করবো আজকে জানি না। তো দেখি, কাচতে তো হবে, এই বাসি জামা কাপড় তো রাখা যাবে না, কালকের জামা কাপড় আছে। হ্যাঁ, তারপরে কতগুলো কাচবো আজকে, সেগুলো বের করলাম। কি করবো বলো, জামা কাপড় তো ধুতেই হবে। এর মধ্যে দেখি কোথায় যে মেলবো আজকে, আমি নিজেও জানি না। দেখা যাক কতদূর কী করতে পারি। জামা কাপড় কাচবো, তারপরে মেলবো। দেখো ওই যে সব মেলা হয়ে গেছে, দেখছো? আজকে বাড়িতে আমি দিয়েছি জামা কাপড়ের দোকান, দেখো কি অবস্থা। দেখো আজকে আমি জামা কাপড়ের দোকান দিয়েছি, কে কে নিবে আসো, দেখে যাও। দেখো কি সুন্দর জামা কাপড়ের দোকান দিয়েছি আমি, দেখছো? দেখো তোমরা কে কে কিনবে আমার কাছ থেকে জামা কাপড়, নিয়ে যাও, আসো, দেখো। তো কী আর করবো, দেখো গোটা বারান্দা দিয়ে তো কি বলবো, আর মেলা লেগে গেছে। তো চলুক, এইভাবে দেখা যাক। আর কী করবো, বর্ষার দিন তো আর কিছু করার নেই। আর জামা কাপড়গুলো গন্ধ গন্ধ হয়ে যায় গো। চাই আরও কত কাজ আছে, আরও কতগুলো জামা কাপড় দেখেছো, আরও কতগুলো জামা কাপড়, এগুলোও এখন কাচতে হবে। আর বললাম না, পারা যাচ্ছে না। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো আজকে বলছিল যে বাড়িতে আসবে না। তোমার দাদাভাই তো জানোই দুপুরবেলা আসে না, তো বৃষ্টি ছিল, আমি ভাবছিলাম চলে আসবে মনে হয়, তো প্রথমে বললো আসবো না, তারপরে বলে কি যে না আমার আজকে কাজ হবে না, আমি চলে আসছি। বললাম ভালোই হলো তাহলে। তারপরে এসে আমাকে দেখি কী রান্না করি, তারপরে আমাকে এনে দিল পনির। বললো আজকে আর কিছু করার দরকার নেই, বৃষ্টির মধ্যে বাজারও যাওয়া যাবে না, তাহলে পনির তরকারি করে নাও। বললাম হ্যাঁ, পনির তো আমাদের ফেভারিট, তা পনিরই করিনি। তো পনির তরকারি দেখো রান্না করছি আমি, আর ভাত তো আগেই করে রেখেছি। আর একটা জিনিসও করব, তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে স্পেশাল খাওয়া দাওয়া, আমি খাই না, কিন্তু আমার মেয়ে আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে। তো বৃষ্টির দিন আর কী করবো, আর পরপর না দুদিন ডিম খাওয়া হয়ে গেছে জানো তো, ওই জন্য আর ডিম খাইনি। তো দেখো আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সাদা ভাত করে নিয়েছি, সাদা ভাত করে আমি ভাত খাই, আমি অন্য কিচ্ছু খাই না, বিরিয়ানিটা ভালোবাসি, আর কিচ্ছু ভালোবাসি না আমি। ভাত আমি ফেভারিট আমার, ভাত ছাড়া কিছু না। ডাল এই যে মুসুরি ডাল করছি আমার জন্য, এই দেখো, আর পনিরের তরকারি করেছি, এই দেখো পনিরের তরকারি করে নিচ্ছি। আর কি করেছি বলো তো, আর করেছি পোলাও। তোমাদের দাদাভাই বললো পনির যখন করছে তাহলে একটু পোলাও করে নাও, তাহলে তো সেই হবে আজকের খাওয়াটা। তো পোলাও করে নিয়েছি। বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম, স্নান টান করে, রান্নাবাড়ি সব কমপ্লিট করে স্নান টান করে তোমাদের সামনে আসলাম। খাওয়া দাওয়া এখনও করিনি,
খাবো আসলে কি বলতো, আজকে না খিদাটা সেরকম নেই। এই দেখবো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ওয়েদার হলে খিদা কম থাকে না, খিদাই পাচ্ছে না বুঝলো তো। সকালেও আজকে সেরকম কিছু খাইনি, ওই একটু মুড়ি খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে, ব্যাস, আর কিছু খাইনি। তো তোমাদের সামনে আসলাম যে ভিডিওটা শেষ করে দিব, তোমাদের সামনে আসলাম দিয়ে একটু কথা বলে তারপরে একটু অল্প একটু খেয়ে নেবো অল্প করে। তো বন্ধুরা, কালকে বিকালে গেছিলাম একটুখানি, এই আমাদের পাড়ারই একটা দোকান, এখানে পাড়ারই একটা কাপড়ের দোকান আছে, তো ওখানেই গেছিলাম। অনেকদিন থেকে না অনেকগুলো জিনিস আনা হচ্ছে না, মানে দরকারি প্রয়োজনীয় জিনিস যেগুলো আনা হচ্ছে না, তো ওগুলো যাওয়াই হচ্ছে না। তারপরে কালকে গেছিলাম সন্ধ্যাবেলা, বৃষ্টির মধ্যেই গেছি ছাতা নিয়ে, গিয়ে তারপর নিয়ে আসি। পাড়াই দোকান, ভালো ভালো জিনিস, কী জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, সেই জন্যই তোমাদের সামনে আসলাম। তো তোমাদেরকে দেখাই, চলো কী এনেছি। সব প্রয়োজনীয় জিনিস, কিন্তু একটাও মানে অকাজের জিনিস না। তোমাদেরকে দেখাই তবে, হ্যাঁ প্রথমে দেখাই এরকম দুটো গামছা এনেছি। মানে তোমাদেরকে বললাম সব প্রয়োজনীয় জিনিস, একটাও ফালতু জিনিস নেই। মানে অনেকদিন থেকে না যাওয়া কেনা হচ্ছে না, জানো তো। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গামছা। এই গামছাগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু না একই রকম গামছায় দুটো নিয়ে আসি, তাহলে ওই বুঝবো না কার কোনটা। আর আমার না কারো গামছাতে গাম আসতে ভালো লাগে না, তখন দাদা ভাইয়ের জন্য এনেছি। পরে গেছি, আর এটা এনেছি, এই গামছাটা এটা আমার জন্য। আমার তো খালি গামছার মাথা চুল পেঁচানোর জন্য, অত বড় গামছা আমার দরকার নেই, কিন্তু ওই গামছাগুলো আমার ভালো লাগছিল। কিন্তু কী করবো, ওই যে আর কালার ছিল না, একটাই কালার ছিল, ওই জন্য বাধ্য হয়ে এরকম নিতে হলো। আর মেয়ের জন্য এনেছি একটা ইনার, এটা খুলে দেখালাম না, এরকম মেয়ের জন্য একটা ইনার এনেছি। দাম যেন এখানে ফিক্সড রেট, কিন্তু দাম একদম খুবই কম, মানে বাজারে গিয়ে তুমি যেটা কিনবে সেটাই এখানে পাবো। ওই জন্য এখান থেকে নিলে আমরা টুকটাক জিনিস বেশিরভাগই এখান থেকেই বাজার করি, কারণ সবসময় না বাজার যাওয়া আমাদের হয় না, কারণ দাদাভাই আসে দেরি করে। এইটা দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য স্যান্ডেল এনেছি। এই দেখো, এই যে এটা প্যাকেটটাই আছে, এটা খোলা হয়নি। আর একটা দেখাচ্ছি প্যাকেট, দাও দুটো এনেছিলাম, আর একটা প্যাকেট তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো, এটা তো খুলে কালকে পড়া হয়ে গেছে, এটা নিয়ে থাকা, দুটো এনেছিলাম। আর এনেছি নাইটি আমার জন্য। আমার নাইটিগুলো না একদম পাতলা হয়ে গেছে, মানে আর কদিন পরলে একদম মানে হাত দিলেই ছিঁড়ে যাবে এরকম অবস্থা। তো দুটো নাইটি নিয়ে এসেছি, গরমের দিন নাইটি লাগে না বলো। এরকম কেমন হয়েছে বলো তো নাইটিগুলো, জানাবে কিন্তু তোমরা কমেন্ট করে নাইটিগুলো কেমন হচ্ছে। দেখো খুললাম না, হ্যাঁ এভাবে দেখো, দেখো এই একটা কালার এনেছি, দেখো আর একটা এনেছি দেখাচ্ছিলাম। আর দেখো এই যে এই একটা কালার এনেছি, কেমন হয়েছে গো নাইটিগুলো, জানাবে তো একটু কেমন হয়েছে কালারটা, এই কালারটা কেমন হয়েছে দেখাবে, হ্যাঁ জানাবে, হ্যাঁ সবাই কেমন হচ্ছে। এই দুটো নাইটি আমার জন্য নিয়ে এসেছি। এবার টুকটাক জিনিস দেখো, এগুলো দেখলে তো সবই কিন্তু প্রয়োজনীয় জিনিস, একটা কিন্তু ফালতু জিনিস কোনোটাই না, সবই প্রয়োজনীয় জিনিস। এবার কী হয় বলো তো, মানে কোনো কোনো সময় হয় না যে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয় না। এবার দাদাভাই থাকে না, অনেক সময় বাজার যাওয়া হবে না, তো সামনে দোকান আমরা ঝটপট নিয়ে আসতে পারি। তো বোঝোই তো, মানে দাদাভাইয়ের একার উপরে সংসার, সবসময় তো ইচ্ছা করে তো সব কিছু কেনা যায় না। তো যখন কিনবো করে হচ্ছে না, তাহলে থাক নিয়ে আসি এই মাসে, আর নাহলে হবে না। আর একদমই এই জিনিসগুলো খুবই দরকার ছিল, তো যাক ওগুলো নিয়ে আসলাম কালকে, তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে না দেখালে তো কোনো কিছু ভালো লাগে না, সবই তো তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।